আজ আমি ফ্রুট কেক বানাবো। ফ্রুটগুলোকে কমলা লেবুর জুসের মধ্যে ভিজিয়ে রেখেছি ঘন্টা চারেক। দেখুন কি সুন্দর ফুলে গেছে, কি সুন্দর হয়েছে। এরকম ভিজিয়ে রাখবেন। মোরব্বা আছে, টুটি ফুটি আছে, কাজু আছে, কিশমিশ আছে। এবার বেক করার ট্রে, এই অ্যালুমিনিয়াম ফয়েল নিয়েছি। এর মধ্যে আমি একটু সামান্য 1 চামচ তেল দেব। তেলটা ব্রাশ করে নেব, ভালো করে ব্রাশ করে নিতে হবে। এবার একটু সামান্য ময়দা ছিটিয়ে দেব, 1 চামচ মতন ময়দা ছিটিয়ে দেব। দিয়ে এরকম করে অ্যালুমিনিয়াম ফয়েলে দিলে এরকম করে দেবেন, বা বাটিতে আপনারা যদি কেক মোলে করেন তাও এরকম তেল দিয়ে ব্রাশ করে এরকম আটা ছিটিয়ে নেবেন চারিদিকে। আর যদি বাটার পেপার দেন তাতেও হবে, তাহলে সমানভাবে এরকম কেটে নিতে হবে, দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। দিয়ে এক্সট্রা যে ময়দাটা সেটা আমি ঝেড়ে নেব, এটা সাইডে রেখে দেবো। এবার চিনিটা আমি পিষে নেব। ঠিক এই কাপের মাপে যে বাটি নেবেন বা কাপ নেবেন সব এক মাপ হবে। আমি এই কাপের মাপে 3/4 কাপ চিনিটা আমি পিষে নেব। চিনিটা দেখুন পিষে নিয়েছি। এটাকে আমি বাটিতে ঢালবো, ব্যাটারের বাটিতে, ব্যাটার বানাবো এই বাটিতে ঢেলে নিলাম। এবার যে কাপের আমি চিনিটা নিয়েছি সেই কাপেরই 1/2 চামচ আমি তেল দিলাম। 1/2 কাপ, সরি 1/2 চামচ না, 1/2 কাপ। এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে চিনির সঙ্গে তেলে, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। এটা খুব ভালো করে মেশালে কেকটা খুব সুন্দর হবে। এটা একদম তেল আর চিনিতে যেন একদম গুলে যায়। আর এই একই রাউন্ডে ঘোরাতে হবে, একই ডিরেকশানে এটা ঘুরবে। আপনারা এটা দিয়ে করতে পারেন, খুন্তি দিয়ে করতে পারেন, বড় চামচ দিয়ে করতে পারেন, যাতে ইচ্ছা এটা ফেটাতে পারেন। ভালো করে ফেটিয়ে নেব আমি। দেখুন ভালো করে গুলে গেছে চিনি আর তেল। এবার আমি একটুখানি ভ্যানিলা দেব, ভ্যানিলা এসেন্স এই ঢাকনিতেই দেব 1 চামচ, মানে এই ঢাকনির 1 ঢাকনি। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দুধ দেব। আমি এই 3/4 ফুল কাপের একটু কম দুধ নিয়েছি, ওইটা আমি 1/2 কাপ মতন দেব। ভালো করে মেশাবো, দুধ, চিনি, ভ্যানিলা এবং তেল একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশে গেছে। এবার আমি ময়দা দেব, ঠিক সেম কাপের 1 কাপ ময়দা, 1.5 কাপ দেবো এই কাপে। প্রথম কাপটা আমি চেলে নেব, ছোটো ছাঁকনি, ওই জন্য আমি অল্প করে করে দিয়ে আমি চালবো এটাকে। চেলে নিলে এর ভেতরে যে দানাগুলো থাকে সেগুলো পড়বে না আর ইয়ের মধ্যে, কেকের মধ্যে কিচ্ছু নেই, পরিষ্কার। আর 1/2 কাপ নেব। ভালো করে চেলে নিলাম, ভালো করে মেশাবো। দেখুন টাইট হয়ে যাচ্ছে, আমি আর একটু দুধ দেব। এইভাবে মিশাবো আগে, আর একটু দুধ দেব। সামান্য একটু নুন দেব টেস্টের জন্য, এই হাতে করে নিয়ে সামান্য একটু নুন, খুব সুন্দর টেস্ট হয় তাইলে। ভালো করে মিশে গেছে। আর এই কমলা লেবুর রসে ভেজানো টুটি ফুটিগুলো আমি দিয়ে দেবো, এই রস সমেতই আমি দিয়ে দেবো। এর মধ্যে চেরি দিতে পারেন, আর একটু পাতলা হবে। আর এইটা 1/2 কাপের একটু কম আছে, আমি দুধটা দিলাম, মানে আমি 1/2 কাপ দেখিয়েছিলাম, আমার আর একটু দুধ লাগলো এর মধ্যে।
আমি এখনও বেকিং সোডা বেকিং পাউডার দিইনি, কারণ ওটা আমি শেষে দেব। ভালো করে ফেটিয়ে নিই। দেখুন আমার ব্যাটার রেডি। এইভাবে দেখে নেবেন, এইভাবে পড়লেই জানবেন স্মুথ হয়ে গেছে ব্যাটারটা। গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম। এই জিনিস কারুর না থাকলে স্ট্যান্ডেও বসাতে পারবেন। দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে দিলাম। এটা হিট হোক, তারপরে আমি আসছি। এবার আমি বেকিং পাউডার দেব 1 চামচ, বেকিং সোডা তার হাফ মানে হাফ চামচ। ভালো করে ফেটিয়ে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এবার আমি এইটার উপর এই ফয়েলের মধ্যে ঢেলে নেব। একটু খালি করে ঢালবো, কারণ ফুলবে। এটা দিয়ে আরেকটা হয়ে যাবে আমার। এয়ার বাবলসগুলো যদি না থাকেন ওকে ঝাঁকিয়ে নেবেন। চলুন এটা বসিয়ে দিই গ্যাসে। একদম গ্যাস একদম লো ফ্লেমে করে দিয়ে এটা আমি 30 মিনিটের জন্য সাবধানে রাখলাম। 30 মিনিটের জন্য এটা আমি ঢাকা দিয়ে রাখবো। 30 মিনিট পর আমি খুলে চেক করব। 30 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখি। দেখুন কি সুন্দর। আমি দেখি, চেক করি। এবার চামচের পেছন দিয়ে চেক করতে পারবেন। এই দেখুন কিচ্ছু লাগেনি, তার মানে কেক রেডি। আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হলে আমি এটাকে বার করব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে খুলে নিই। ফয়েলেও রাখতে পারেন, আবার খুলেও নিতে পারেন। কি সুন্দর উঠে আসছে দেখুন। আপনার টিফিন বাটিতেও এটা করা যেতে পারে। বাড়িতে যাদের টিফিন বাটি আছে তারা টিফিন বাটিতেও করে নিতে পারেন। এই দেখুন কি সুন্দর। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখুন কি সফট, খুব সুন্দর হয়েছে। আর যদি ওপরে ফ্রুট দিয়ে গার্নিশিং করতে হয় তাহলে 15 মিনিট রাখার পর আপনার ফলগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দেবেন। চেরিগুলোকে, চেরি তারপরে টুটি ফুটিগুলো। আমি ওটা করিনি। দেখেছেন কি সুন্দর নরম। এই রেসিপিটা করে খাবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসবো অন্যদিন। ধন্যবাদ।